পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মা লক্ষ্মীর বাস। তাই তো কঠোর পরিশ্রম ও ভালোবাসা দিয়ে সংসারের সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখি। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগটা একদম বিছানা থেকে শুরু করলাম। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ওই মুহূর্তে ভালো আছি। তো দেখো, ছেলে কিন্তু ঘুম থেকে উঠবে না এখন, কারণ এখন অনেকটাই ভোর। আর আমি এখন ঘুম থেকে উঠে যাচ্ছি, তাই ছেলেকে পাশ বালিশটা ভালো করে দিয়ে জামা প্যান্টটা ঠিক করে দিলাম। যা গরম না, তো বাচ্চাকে ছোট ছোট ড্রেস পরিয়েই ঘুম পাড়াতে হয়। আর এই যে হট ব্যাগটা ছিল, এটা তো আমাদের গৃহবধূদের প্রায় অনেকেরই কিন্তু এখন প্রয়োজন হয়। সারাদিন সংসারের অনেক কাজকর্ম করার পর রাত্রিবেলায় ঘুমোতে অনেক অসুবিধে হয়। আর আমাদের মতন যাদের অনেক শরীরে প্রবলেম রয়েছে, বিভিন্ন রোগ জ্বালা রয়েছে, তাদেরকে তো ওই হট ব্যাগ নিতেই হয়। তো যাই হোক, এখন সোজা ঘুম থেকে উঠে চলে এলাম উঠোনে। আর এই উঠোনে সবার প্রথমে কী কাজ করতে হয় সেটা তো তোমরা জানোই। তো আমি এখন মাড়ুলিটা দিয়ে দিচ্ছি। ভিডিও শুরু করার প্রথমেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন যারা বন্ধু, তারা অবশ্যই কিন্তু একটু পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা কি কিছু খেয়াল করেছো? দেখো, আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে উঠোনটা রয়েছে, এই উঠোনটা কিন্তু এরকম ছিল না। তো কয়েকদিন ধরে এই যে বৃষ্টি হলো, একটু একটু যদিও ঘাস ছিল, বৃষ্টি হওয়ার জন্য না বেশ ঘাস হয়ে গিয়েছে। আর এই উঠোন ঝাড় দিতে গেলে ভাবছি যে পরিষ্কার করব, আজ পরিষ্কার করব, কাল করব, এরকম করে হয়ে উঠছে না। তো এখন ঝাড় দিয়ে চলে এলাম ঘরের মধ্যে। ছেলেকে ঘুম থেকে তুলতে হবে, ও পড়তে বসবে। আর এসে করে কি জল তেষ্টা পেয়েছে। তো এখন বুঝতে পারলাম, কারণ আমি আজকে সকালে জল খাইনি। জানো তো বন্ধুরা, সকালে জল খাওয়ার একটা অভ্যেস হয়ে গিয়েছে, তাই জল না খেলে কিছুক্ষণ পরেই খুব জল তেষ্টা পায়। জল খেয়ে চলে এলাম মনটাকে স্থির করে এই কাজে হাত লাগাতে। সংসারের তো কাজকর্ম রয়েছে, কিন্তু তবু কেন জানি এই কাজটা খুব করার প্রয়োজন। আর এটার জন্য শুধু মনে হচ্ছে যে কখন একটু ফাঁকা সুযোগ পাবো। মা লক্ষ্মী বাস করে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, এটা তো আমরা সবাই জানি। তো কী করি আমরা? সারাদিন ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, ঝাড় দিই, মোছামুছি করি, ঠাকুর বাসন ধুই, সব রকম কাজ করি। কিন্তু এর মধ্যে আমরা একটা জিনিস ভুলে যাই, যে মা লক্ষ্মী আসে তো বাইরে থেকে। তাই বাইরের পরিবেশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে মা লক্ষ্মী আমাদের বাড়ির মধ্যে এসে বাস করবে কিভাবে? তাই অবশ্যই কিন্তু বাইরের পরিবেশটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। আর এমনিতেও বাইরের পরিবেশ সব থেকে বেশি সুন্দর হয়। বাইরেটা যদি আমরা পরিচ্ছন্ন পরিষ্কার না করি, এরকম যদি ঘাস নোংরা সমস্ত কিছু রাখি, তাহলে কোনোটাই ভালো হবে না। আর এইভাবে কিন্তু আমাদের সংসারেও কোনো কিছু ভালো হয় না, সংসারেরও অমঙ্গল ঘটে। তাই বাড়ির সাথে সাথে বাইরের পরিবেশটাও কিন্তু আমাদেরকে কঠোর পরিশ্রম দিয়ে আর ভালোবাসা দিয়ে গুছিয়ে পরিপাটি করে নিতে হয়। তো সেই জন্য দেখো, সংসারের সমস্ত কাজকর্মের ফাঁকেও না আমি এই কদিন একটুও পাচ্ছিলাম না। তো আজ একটু সুযোগ পেয়ে চলে এসেছি ঘাসগুলোও তুলতে। আর এখন যেহেতু এই বালিগুলো খুব নরম, বালি কেন বললাম, আমাদের এখানে না মাটির বদলে বালি বেশি, তো যার জন্য গোবর লেপাও দিতে পারছিলাম না।
আর তোমাদের দাদাভাই বলল যে এখন গোবর লেপা দিয়ে লাভ নেই, কারণ প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে যা বালি এটার উপরে গোবর লেপাও দেওয়া যাবে না। তো এত ঘাস রয়েছে রাস্তাটাতে না, অনেক অসুবিধে হচ্ছে। তারপরে আবার আমাদের এদিকে বিভিন্ন পোকামাকড় সাপের উপদ্রব বেশি থাকে, তাই আমাদের জন্য, মা লক্ষ্মীর জন্য কিন্তু অবশ্যই আমাদের বাইরের পরিবেশটা পরিষ্কার রাখতে হয়। অনেকটা জায়গায় পরিষ্কার করে নিয়েছি, তারপর কোদাল দিয়ে ওই সামনেটা করছিলাম। তো সামনেটার মাটিটা তোলার বদলে জানো তো এতটাই মাটি তুলে দিচ্ছি গর্ত হয়ে যাচ্ছে, তাই ওখানটা বাদ দিয়ে চলে এসেছি। এখন কলপাড়টাই পরিষ্কার করে নিচ্ছি। এই জলের সময় একটা জিনিস দেখা যায় যে ছোট ছোট ঘাসের মধ্যে অনেক শুঁয়োপোকা থাকে। যেহেতু আমি এই জায়গাটা ব্যবহার করি, তাই যে জায়গাগুলো ব্যবহার করি সেই জায়গাগুলো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তাতে সংসারে যত কাজেই করি না কেন, যত কষ্টই হোক না কেন। তো দেখো বন্ধুরা, কদিন আগে না কিছুই ছিল না, কোনো গাছপালা কিছুই ছিল না। এই ছোট ছোট ঘাসগুলো যে এই দু একদিন জলের মধ্যে হয়ে যাবে বুঝতে পারা যায়নি। তো দেখতে দেখতে দু একদিনের মধ্যে বেশ বড় বড়ও হয়ে গিয়েছে। আর কিছু ডাল তো টানতে গেলে পুরো মাটি থেকে মানে সমস্ত বালি উঠেও যাচ্ছে। আমার কষ্ট দেখে তোমাদের দাদাভাই একটু সাহায্য করতে চলে এসেছে। তো আমাদের মধ্যে এই জিনিসটা আছে, যদি ও সুযোগ সময় পায়, আমার কাজগুলো যদি ও করতে পারে ওর জানা থাকে, তাহলে অবশ্যই একটু হাতে হাতে কাজটা করে দেয়। এই দিকটা দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার করতে বাকি ছিল। আর আস্তে আস্তে সূর্যি মামাও কিন্তু উঠে যাচ্ছে। যতই ভোরে উঠি না কেন, সূর্যি মামা তো তাড়াতাড়ি উঠেই। তো দেখো রোদও লাগছে আর বেশ গরমও লাগছে। গরমটা তো আর জল পড়লেও কমছে না। তো তোমাদের দাদাভাই সেই জন্য কোদাল নিয়ে এসে তাড়াহুড়ো করে বেশ ভালোভাবেই ঘাসগুলো তুলে দিচ্ছে। এই সমস্ত কাজগুলো আমাদের থেকে ছেলেরা একটু বেশিই ভালো পারে। তো অন্তত আমার থেকে তোমাদের দাদাভাই ভালোই পারে। দেখো কি সুন্দর করে চারিপাশের ঘাসগুলো তুলছে, একটুও কিন্তু মাটি উঠছে না। আর আমি কাজটা করেছি তবে একটু মাটি উঠেছে। আর আমারই মনে হচ্ছে বেশি কষ্টটা হয়েছে। তো অনেকটাই মোটামুটি সকালবেলায় পরিশ্রমের কাজ হয়ে গেল। কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে আমাদের বাইরের পরিবেশটা অন্তত চারিপাশটা পরিষ্কার করতে পারলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখনও 7টা বাজেনি, এখন বাজে 7:10। এখন ছেলেকে পড়তে বসাবো বলে জানালাটা খুলে দিচ্ছি। একেবারে সকালবেলাটায় একটু ঠান্ডা বাতাস আসে, তারপর হালকা গরম হয়। সেই জন্য সকালবেলায় কিছুক্ষণ না ফ্যানটা অফ রাখি, আর এই জানালার পাল্লাগুলো খুলে দিই, বেশ সুন্দর ঠান্ডা বাতাস আসে। সংসারের জন্য সারাদিন শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, তার সঙ্গে কিন্তু এই ভালোবাসাটাও প্রয়োজন। কখন কে খাবে, কখন কার কোনটা প্রয়োজন, এই দিকটাও কিন্তু আমাদেরকে দেখে নিতে হয়। আর তবেই কিন্তু আমাদের সংসারটা সুন্দর হয়। আর হাতে হাতে জানো তো সব জায়গা বেশ সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে ঘর দুয়ারগুলো বেশ সাজানো গোছানো থাকে। দেখো এইদিকে আনারস গাছগুলোর ওপর দিকের যে অংশটা বাদ দেওয়া হয়, ওপর দিকের অংশ বলতে এটাকেই গাছ বলা হয়, আর আনারসটা নেওয়া হয়েছে। তো বেশ কয়েকটা আনারস হয়েছিল, আর সেই আনারসগুলো তুলে আনা হয়েছে। এখন সেগুলোর মাথাগুলো মানে যেগুলোকে গাছ বলা হচ্ছে, এগুলো না পড়েছিল আর দেখতেও বাজে লাগছিল, তাই ভালো করে কুড়িয়ে নিলাম। এখন এগুলো আবার বাগানে রেখে দেবো, কোনো একটা ফাঁকা সময় দেখে লাগিয়ে নিতে হবে। তাহলে কি হবে বলো তো, পরের বছর আবার আনারস হবে। এখন চলে এসেছি রান্নাঘরে। আমরা সংসারে যতই পরিশ্রম করি আর যত কাজেই করি, আর বাইরের কাজ ঘরের কাজ যাই হোক না কেন, রান্নাবান্নার থেকে ছুটি নেই। রান্নাবান্নার থেকে ছুটিও নেই, আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্নার থেকে ছুটিও নিতে ইচ্ছে করে না। একটা দিন যদি যেমন হোক কাটুক না কেন, পরের দিন থেকে মনে হয় কখন রান্নাঘরে যাব, কখন এই খাবারটা বানাবো। উনুন জেলে রান্না করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। এই গরমের মধ্যে এই একটু কষ্ট করি বলে তার জন্য হয়তো কিছুটা সংসারে
মঙ্গল করতে পারে, কিছুটা সাশ্রয় করতে পারে। আর এই পরিশ্রমের দ্বারাই না প্রতিটা মেয়ে তার সংসারে সুখ শান্তিও রাখতে পারে। আর ভালোবাসা তো এটাই যে সংসারের জন্য নিজে একটু কিছু কষ্ট করলাম, অন্তত সংসারের ভালো হলো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্না করতে করতে মানে তোমাদের সাথে বকতে বকতে কিন্তু ভেন্ডি ভাপাটা করে নিয়েছি। আর এখন করছি ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত। বাগানের লাউ ছিল বলে বেশ কয়েকদিন লাউ পোস্ত খেয়ে খেয়ে বিরক্তি লেগে গেছে। তাই এখন থেকে ভাবছি মাঝে মধ্যে ঝিঙে আলু পোস্ত, আবার কোনো সময় এমনি আলু পোস্ত করব। আর তারপরে হয়তো কোনো দিন লাউ পোস্তও করা যাবে। এই গরমের মধ্যে হাবি জাবি বিভিন্ন রকম সবজি খেতে একদমই ইচ্ছে করলো না। তাই বাড়িতে ছিল ভেন্ডি আর এই যে ছিল ঝিঙেটা, তো ঝিঙে আলু মিশিয়ে ঝিঙে পোস্ত করে দিচ্ছি। ঝিঙেটাতে অনেক জল বেরিয়েছে, সেই জন্য দেখো কড়াটায় নেড়ে নেড়ে পুরো কড়াটা পুড়ে গেছে। তো পুড়ে বলতে একটু লাল লাল হয়ে গিয়েছে। ঝিঙে আলু পোস্তে করলে এটাই সমস্যা হয় যে ঝিঙেটা এতক্ষণ ধরে নাড়তে হবে, ঝিঙেটা পুরো গলে যায়। তো যাই হোক, তারপর পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা একটু শেষেই দিলাম, কারণ প্রথমেই যদি দিয়ে দিতাম তাহলে পোস্তুর গন্ধটা একদমই থাকতো না। কারণ ঝিঙের তো অনেক জল বেরিয়েছে, অনেক সময় লাগলো। তো এখন মনে হচ্ছে পোস্তটা ঠিকঠাক হলো। পুরো ঝিঙেটাও ভাজা হলো, আলুটাও ভাজা হলো, আর পোস্তটাও শেষে দিলাম। এখন ভাতটা বসিয়ে দিয়েছি। মোটামুটি সব তরকারিগুলো রান্না করে ভাতটা শেষে বসালাম। আজকে ভাতটা শেষে বসাচ্ছি, ছেলেকে পড়াতে হবে। তো ছেলের কিছু কাজ ছিল যেগুলো সকালবেলায় পরিষ্কারের চক্করে দেখানো হয়নি। আর এই যে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারগুলো থাকে না, অনেকটাই সময় লাগে। তো এখন সেই জন্য ভাতটা করব আর এই সময়টাই ছেলেকে পড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসেছো, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি ধন্যবাদ।